জুলাই স্মৃতি জাদুঘরের মধ্যে জায়গা পেয়েছে প্রতীকী আয়নাঘর। আমরা রয়েছি জুলাই জাদুঘরে, যদি একটু দেখানোর চেষ্টা করি, এই আয়নাঘর কিন্তু এখানে প্রতীকী আয়নাঘর বানানো হয়েছে। টিএফআই যেই সেলটি, সেই সেলটি কিন্তু এখানে বানানো হয়েছে। দেখতে পাচ্ছেন যে আয়নাঘর ও তার ভেতরের অবস্থান মাত্র 4x6 ফিটের একটি সেলে স্ট্রাক ফোর্স ইন্টারনিগ্রেশন অর্থাৎ টিএফআই তৈরি করা হয়েছিল। পরবর্তীতে এ বন্দিশালা বর্ধিত করার সময় কিন্তু আরও ছোট ছোট সেল তৈরি করা হয়। যদি একটু ভিতরে ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, প্রথমেই যেই সেলটি দেখতে পাচ্ছেন, এই সেলে কিন্তু দাঁড়ানোর মতো অবস্থা নেই। আমি যদি একটু জানাতে চাই, সেটা হচ্ছে যে র্যাবের যেই আয়নাঘর ছিল, সেই আয়নাঘর কিন্তু আমি পরিদর্শন করেছিলাম। র্যাবের ঠিক সেম আয়নাঘরের মতনই কিন্তু আদলে কিন্তু এই আয়নাঘরটি তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে আপনি শুতেও পারবেন না, ভালো মতো বসতেও পারবেন না এবং দাঁড়াতেও পারবেন না। র্যাবের হেডকোয়ার্টারের যে টিএফআই সেল ছিল, সেই টিএফআই সেলের আদলেই কিন্তু এটি বানানো হয়েছে। এবং এর ভেতরে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে চলাফেরা করার মতো কিন্তু পরিস্থিতি নেই। আরেকটি যদি দেখাই, এখানে আপনি সোজাভাবে দাঁড়াতে পারবেন, তবে এখানে শুতে পারবেন না। এই আয়নাঘরগুলোতেই কিন্তু বছরের বছর ধরে বন্দীদের রাখা হতো, টর্চার করা হতো। এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাতেই মূলত কিন্তু যারা বন্দীরা ছিলেন, তারা কিন্তু এই জায়গাতেই তাদের মলমূত্র যেটি সেটি কিন্তু ত্যাগ করতে হতো। তো এই ঘরের মধ্যে, এই রুমগুলোর মধ্যেই কিন্তু বন্দীদের রাখা হতো। এবং দেখতে পাচ্ছেন যে জায়গাটা খুবই সংকীর্ণ একটি জায়গা, যেখানে একজন মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ কিন্তু সাধারণভাবে চলাফেরাও করতে পারে না। তো এই হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘরের মধ্যে, জুলাই স্মৃতি জাদুঘরের মধ্যে কিন্তু প্রতীকী যেই আয়নাঘরটি, সেই আয়নাঘর।